আমার চান হয়ে গেছে, আর দেখো ছেলে এখানে ঘুমাচ্ছে, ঘরের কাজ হয়ে গেছে। এখন আমি প্রত্যেকদিন সোলো আইডি দিয়ে মনে করো ভালোবাসা শহর যে আইডিটা, ওই আইডিটা আমি সকাল 12টা থেকে দুপুর 3টে অবধি আমি মনে করো লাইভ করি। তোমরা যদি ভালোবেসে আমাকে সময় দাও তো আমি ওইটার এক্সট্রা তোমাদের সময় দিয়ে দেবো, এবার তোমাদের ব্যাপার। আর এখানে দেখো আমাদের গরমকাল চলে এসেছে, দেখতেই পাচ্ছ প্রচুর রোদ্দুর পড়ে গেছে, প্রচুর গরম পড়ে গেছে, দেখতে পাচ্ছ। গাছ গোটা থেকে সকালবেলা একবার জল দিয়ে দিয়েছি। আর এইবারে কি করবে বলতো, গরমকাল এসেছে, প্রত্যেক দুবেলা বাড়িতে যদি গাছ থাকে প্লিজ তোমরা সময় করে একটু জল দিয়ে ওদের, এইটাই তোমাদের কাছে বলবো, আর কিচ্ছু বলবো না। আর একটা কথা, আমাদের গরমকালের আমাদের মিনি ফ্রিজও চলে এসেছে রেডি, এখন জল ভরে খাবার পালা। তা মিনি ফ্রিজ কোনটা দেখিয়েছি। আচ্ছা, আজ নাকি মাদার্স ডে ছিল। আচ্ছা আপনারা বলুন তো, আমাদের কি মাদের একটাই দিনকে যদি আমরা মাকে ভালোবাসি তাহলে কি হবে? তারপরে ছিল উমেন্স ডে। আচ্ছা একদিনই শুধু উমেন্স ডে থ্যাংক ইউ জানালে, গিফট এনে দিলে কি হয়ে যাবে বলুন তো? মা হোক উমেন্স হোক, আমরা যদি সংসারে না থাকি আমার মনে হয় এই সংসারটা অন্ধকার। আমি যতই মনে করি একটা ছেলে মানুষ সংসারে অনেকই দরকার, কিন্তু কিছু কিছু সময় মেয়ে ছেলেরাও কিন্তু দরকার। একটা পরিপূর্ণ কিন্তু সংসার বানায় কিন্তু মেয়েরাই। সংসারে যতই টাকা পয়সা ইনকাম করুক স্বামী, কিন্তু তার সংসারটাকে সংসার বলে বানায় হচ্ছে আমরা উমেন্স, আমরা মা, তার না আমার মতে বলে। এখন কার মতে কি বলে আপনারা কিন্তু কমেন্ট করবেন। মা একটা এমনই জিনিস, আমিও কিন্তু এখন 2 বাচ্চার মা, কিন্তু মা একটা এমনই জিনিস, মা যখন মার দুঃখ কষ্ট আমরা যখন বিয়ের আগে তখন বুঝতাম না, এখন বিয়ে হয়ে গেছে এখন বুঝি যে হ্যাঁ মা হওয়ার কষ্টটা কি। ছোট থাকলে মনে হতো ইস কবে বড় হব, এখন বড় হয়ে গেছি এখন মনে হয় কেন বান ছোট হলাম না। উমেন্স ডে, আচ্ছা সত্যি কথা, উমেন্স ডে এখনও কি আমাদের উমেন্সদের কোনো স্বাধীনতা আছে? সংসারে বলুন তারপরে বাইরে বলুন, আমরা এখনও কি স্বাধীনভাবে রয়েছি? আমার মনে হয় উমেন্স ডে যেদিনই আসবে সেদিন প্রত্যেকটা মেয়ে স্বাধীন থাকবে, সেদিনই উমেন্স ডে, তাই না? মাদার্স ডে যেদিন হবে, যেদিন প্রত্যেকটা মা স্বাধীন পাবে। যতই আমরা মাদার্স ডে আর যতই আমরা উমেন্স বলি, কিন্তু সংসারে বলো, সংসার থেকে শুরু করে বাইরে থেকে শুরু করে ফ্যামিলি থেকে শুরু করে এখনও কিন্তু আমাদের স্বাধীনতাটা নেই। ছোটোবেলায় জন্ম হওয়ার পরে একটা মেয়ে বাবাকে জিজ্ঞেস করে সব কাজ করবে, একটু বড় হবে দাদা বাবার জিজ্ঞেস করে কাজ করবে, বিয়ে হবে স্বামী সংসার তাদের জিজ্ঞেস করে কাজ করবে, তারপরে একটু বয়স হবে তাদের ছেলেমেয়েরা হুকুম চালাবে, সেই আন্দাজে কাজ করবে। তাহলে আমরা স্বাধীন হলাম কবে? আমাদের যে ফ্রিডমটা পেলাম কবে? নিজের মর্জিতে কি আমরা কোনোদিনও কোনো কাজ করতে পেরেছি? যদি বলো যে না নিজের মর্জিতে তুমি কি করতে চাও, বিলাসিতা করতে চাও, আমি সেটার কথা কোনোদিনই বলি না, কিন্তু কিছু কিছু দেখবেন কোনো না কোনো ইচ্ছা আমাদের মনে থাকে প্রত্যেকটা। যদি বলে না আমার কোনো ইচ্ছা নেই, আমার বর সব পালন করে, আমার ছেলে কোনো কিছুতে বারণ করে না, আমার বাবা আমাকে সব স্বাধীনতা দিয়েছে, এটা যদি বলে তাহলে হয়তো 50% লোক মিথ্যা কথাই বলছে, আমার মনে হয় সত্যি কথা বলছে না। কেন বলুন তো? কোথাও না কোথাও কোনো জিনিস না কোনো জিনিস আমাকে বাধা দিয়েই যায়। আমাদের ছোটোবেলায় আমার খুব নাচের শখ ছিল, আমার মানে বাবা বলল না তুমি নাচ শিখতে পারবে না, মেয়ে ছেলে মানুষ নাচ করবে কেমন একটা দেখায়। বড় হয়ে তারপরে মনে করো একটুখানি আমার নাটক মানে স্কুলে নাটক করার বা যেরকম করে একটা মানুষের সাথে কথা বলা, তখন সবাই বলতো না মেয়ে ছেলে মানুষের সাথে তারপরে এরকম কথা বলতে নেই। এখন বিয়ে হয়ে গেছি, এখন কিছু একটা পড়তে গেলে শ্বশুরবাড়ির চিন্তা করতে হয়, কিছু একটা করতে গেলে স্বামীর চিন্তা করতে হয়, সব কিছুতেই বলে না কোথাও না কোথাও আমি ভালো আছি, আমি বলি না যে আমরা ভালো নেই বা আমি ভালো নেই, কোথাও না কোথাও কোনো জন্য কোনো কিছু না একটা খুঁত থেকেই যায়। তাও আমি আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে প্রত্যেকটা মাকে প্রত্যেকটা উমেন্সকে হ্যাপি উমেন্স ডে হ্যাপি মাদার্স ডে জানাই। যেহেতু আমি নিজেও একটা মা, আমি নিজেও একটা উমেন, তাই জন্য আমি নিজেও আমি সম্মান জানাই। আমার মনে হয় যেদিনই আমাদের স্বাধীনতা আমরা মনের মতো কিছু কাজ করতে পারবো, যেদিন আমাদের স্বাধীন পাবো বা আমরা সুরক্ষিত থাকবো, সেদিনই মাদার্স ডে সেদিনই উমেন্স ডে পালন করা উচিত। এই একদিন উমেন্স ডে, একদিনকে উমেন্স ডে কেক কাটিয়ে একদিন ওদের রিস্ট দিয়ে এইগুলো এইসব নাটকীয় না করলেও হয়, তাই না? তাও ওই যে বলে না মন থেকে সম্মান, তোমাদের ডিসাইড আমার ব্যক্তিগত ব্যাপার। এবার তোমাদের যদি রাগ করে থাকো তাহলে হয়তো ক্ষমা করে দিও, কিন্তু আমার মনে হয় যে এটা উমেন্সদের কথা চিন্তা করা উচিত, ঘরের মার কথা চিন্তা করা উচিত, যেই
দিন দেখি। মাকে একদিন কেক কাটিয়ে, মাকে একদিন সম্মান দিয়ে, মাকে একদিন ভালো মন্দ খাইয়ে না খাইয়ে, আমার মনে হয় মার যদি শরীর খারাপ হয় তার পাশে থেকে মার হাতে হাতে একটু সাহায্য করে, তাহলে সেদিনকে মনে করবে যে মাদার্স ডে কিন্তু একদিনের না, সারা জীবন। আর যদি বলো উমেন্স ডে, তারা যারা ভাইরা আছে ঘরে বা বোনেরা মনে করো স্বামীরা আছে, বাবারা আছে, তারা অন্তত তাদের চিন্তা, তাদের ভাবনাকে প্রাইভেটে দেওয়া দরকার। কিছু কিছু মানুষ আছে সংসারের কথাও মনে করো বউদের বা বলতে চায় না, বা বউরা যদি কোনো ডিসিশন নেয় বা কোনো সালাহা মনে করো কোনো কিছু দেয়, সাজেশন দেয়, কেন শুনবো আমি বইয়ের কথা, আমি বইয়ের কথা শুনলে আমি ছোট হয়ে যাব, এমন একটা বিহেভ করে যে হ্যাঁ তুমি কি বোঝো বাইরের কথা, এরকম একটা নিগলেক্ট করে উড়িয়ে দেয়। কিন্তু ভাইয়েরা দাদারা কিছু কিছু সময় বইয়ের কথাও কিন্তু কাজে লাগে। আমি বলছি না যে আমরা বেশি বুঝি, আমরা হয়তো কিছুই বুঝি না, কিন্তু কিছু কিছু সময় আমাদের বুদ্ধিটাও শোনা দরকার। বলে না কোন সময় কার বুদ্ধি শোনে, তা বলে বউদের বোনেদের কথা শুনলে আপনি যে ছোট হয়ে যাবেন তার কোনো ব্যাপার না, তাই না? সেরকমই হচ্ছে আমাদেরও হয়তো একটু না একটা বুদ্ধি থাকতে পারে, তারপরে আমাদেরও হয়তো উচিত সংসারের সব কিছু জেনে থাকার। বলে না সংসারের সব কিছু জানানোর উচিত, সব কিছু শেয়ার করা উচিত। একটা স্বামী স্ত্রী বোনকে নিয়ে সবসময় শেয়ার করবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর বাসন টাসন মাজতে ইচ্ছা করছে না, কালকে মাজবো, ভাল লাগছে না। সবাইকে নাইট দেওয়া হয়ে গেছে, মাথায় ভালো করে তেল দিয়েছি, কালকে মাথা ঘষবো। আর তেলও ফুরিয়ে গেছে, কালকে তেল আর ওই যে শ্যাম্পুর সাথে যে মিশাই ওটাও তোমাদের সাথে কালকে শেয়ার করবো, কেননা ফুরিয়ে গেছে তেলও। তেল না দিলে আমার মাথা কাজ করে না। আর এখন একটু মুখ টুক ধুয়ে তারপরে ঘুমাবো। প্রত্যেক দিন মেয়ে ছেলেদের আমার মনে হয় মুখ টুক ধুয়ে আবার টিপ পরে একটুখানি ক্রিম টিম মেখে তেল টেল মেখে ঘুমাবেন, এতে আপনাদের মনে করেন ভালো দেখবেন শুক্র নাকি ভালো হয়। আমি জানি না, আমাকে একজন বলেছিল, তারপর থেকে আমি করি, আশা করি আমার ভালোই। দেখো ভালো খারাপ নিয়েই আমাদের জীবন। এখনও ছোটো ছেলে ঘুমায়নি, বর শুয়েছে, বড় ছেলে ঘুম পাড়াচ্ছে, আর ছোটো ছেলেকে ঘুম পাড়াবো। চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো বলতে ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবার বাড়িতে, আর আমার পাশে থাকবেন, আমিও সবসময় পাশে আছি। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বন্ধুরা, গুড নাইট।